জোড়াফলায় ঝড় বৃষ্টি বাড়বে। উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছেন 7 দিন পর একটানা ঝড় বৃষ্টি থাকবে এই জোড়াফলাদের কারণে। আমরা চলে যাচ্ছি বন্ধুরা লাইভ ট্রেকিংয়ে, দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল বা আগামী দিনগুলিতে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ 10ই আগস্ট শনিবার 2024। দেখুন আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা হয়ে আমাদের ভারতবর্ষের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত, আর দক্ষিণের দমকা হাওয়া বঙ্গোপসাগর থেকে বয়ে চলছে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের উপর, যার কারণে আগামী দিনগুলিতে এই দক্ষিণের হাওয়া বইবে এবং নিম্নচাপ প্রবেশ করবে। তো আজকের দিনও মোটামুটি নিম্নচাপ থাকবে, আর আজকের তুলনায় আগামীকালকে নিম্নচাপ আরও বাড়বে, যার কারণে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ আসতে যাচ্ছে আগামীকাল। তো আগামীকাল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলবে। তারপর 12 তারিখের মধ্যে গেলে 12 তারিখেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ থাকবে এই ঘূর্ণাবর্তের কারণে, তাতে 12 তারিখেও বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 13 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আবারও একটা ঘূর্ণাবর্তের পাক শুরু হবে কলকাতা হয়ে বাংলাদেশের দিকেই, তাতে 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখের মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আর 14 তারিখ থেকে যদি এই ঘূর্ণাবর্তের পাক শুরু হয় আবারও, তাতে 14 তারিখ থেকে আবারও হয়তো 7 থেকে 8 দিন বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকতে পারে। দেখুন 15 তারিখের মধ্যে গেলে বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে নিম্নচাপ বাড়তির দিকে আমরা দেখতে পাচ্ছি, আর এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে এই নিম্নচাপের কারণে। তো আমরা প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো, প্রত্যেক দিন নজর রাখবো। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ নিম্নচাপ থাকতে যাচ্ছে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার দিকে রয়েছে নিম্নচাপ। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে তেমন নিম্নচাপ নেই, মেঘলাভাব আছে। আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির দিকেও মেঘলাভাব। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে রয়েছে নিম্নচাপ, বাকি জেলাগুলির মধ্যে আছে মেঘলাভাব। তো যার কারণে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে বৃষ্টি। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বাড়বে, তাতে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ নিম্নচাপ বাড়বে। আর এই নিম্নচাপগুলি আমরা দেখতে পাচ্ছি বিকাল পর্যন্ত থাকবে দুপুর থেকে। রাত্রির মধ্যে গেলে মোটামুটি নিম্নচাপ কিছুটা কমবে, তাতে মধ্যরাত্রির মধ্যে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হবে। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও নিম্নচাপ দেখতে পাচ্ছি, যার কারণে আগামীকাল সকাল থেকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। আগামীকাল সারাদিন ভরেই নিম্নচাপ থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তারপর সন্ধ্যারাত্রির মধ্যে দেখতে পাচ্ছি নিম্নচাপ থাকবে, তবে তেমন বেশি একটা নিম্নচাপ থাকবে না সন্ধ্যারাত্রির দিকে। মধ্যরাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে পরিষ্কার হবে। এছাড়া উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে নিম্নচাপ থাকবে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি। এখন দেখে নিচ্ছি কী পরিমাণ বৃষ্টি হবে। আজকে সকাল থেকে 12টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রামে। এছাড়া উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আজকে সকাল থেকে 12টা পর্যন্ত। তারপর 12টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত যদি আমরা দেখি, তাহলেই কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তাতে আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুর 12টার পর থেকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও।